আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার মেয়ে নষ্ট গেছে 2 দিন আগে। নিহত রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর ঘটনাটি মূলত একটি সংঘটিত ছিনতাই চক্রের কাজ, যেখানে লক্ষ্য ছিল লুটপাট, কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। তদন্ত অনুযায়ী এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং চক্রটি আগে থেকেই পরিকল্পিতভাবে যাত্রী টার্গেট করত। পদুয়ার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রী উঠিয়ে নির্জন বা কম নজরদারির জায়গায় নিয়ে গিয়ে তারা ছিনতাই করত। এটাই ছিল তাদের পরিচিত কৌশল। ঘটনার দিন বুলেট বৈরাগী যখন সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন, তখন সেটি কার্যত একটি ফাঁদ ছিল। গাড়ির ভেতরে আগে থেকেই 4 জন ছিনতাইকারী অবস্থান করছিল, যা প্রমাণ করে তারা দলবদ্ধভাবেই কাজ করছিল এবং নির্দিষ্ট ভূমিকা ভাগ করে নিয়েছিল। গাড়ি কিছুটা এগোনোর পর তাকে চাপে ফেলা হয় এবং এই ধরনের ক্ষেত্রে সাধারণত ভয় দেখানো, হুমকি দেওয়া বা জোরপূর্বক জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আসামিদের জবানবন্দি অনুযায়ী তারা ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা ও জুতো ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এই ধরনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন গাড়ি চলন্ত অবস্থায় থাকে। তারা দাবি করছে সেই ধস্তাধস্তির মধ্যেই তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। চলন্ত গাড়ি থেকে পড়ে যাওয়া মানেই মারাত্মক আঘাতের ঝুঁকি, বিশেষ করে মাথা বা শরীরের গুরুত্বপূর্ণ অংশে আঘাত লাগলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে সড়কে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন, যা শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তদন্তে আরও উঠে এসেছে এই চক্রটি নতুন নয়। তাদের বিরুদ্ধে রেলওয়ে ডাকাতি সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে, অর্থাৎ তারা আগে থেকেই সহিংস অপরাধে জড়িত ছিল এবং এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে অভ্যস্ত ছিল। র্যাব প্রযুক্তিগত বিশ্লেষণ, যেমন মোবাইল ট্র্যাকিং, যোগাযোগ বিশ্লেষণ ব্যবহার করে দ্রুত তাদের শনাক্ত করতে সক্ষম হয় এবং অন্তত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, যা মামলাকে আরও বেশি শক্তিশালী করে। এই ঘটনা দেখায় কখনো কখনো একটি ছিনতাই খুব দ্রুত হত্যাকাণ্ডে পরিণত হতে পারে, বিশেষ করে যখন অপরাধীরা দলবদ্ধ, অভিজ্ঞ এবং সহিংস মানসিকতার হয়। ভুক্তভোগী প্রতিরোধ করার চেষ্টা করলে বা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঝুঁকি যেন আরও বাড়তে পারে। সবচেয়ে হৃদয় বিদারক দিক হল বুলেট বৈরাগীর পরিবার, বিশেষ করে তার ছোট শিশুপুত্র। এই ঘটনার মাধ্যমে চরম ক্ষতির মুখে পড়েছে। এমন একটি সময়ে যখন পরিবারের জন্য আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, তখনই এই ট্র্যাজেডি নেমে আসে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের আমরাতলী এলাকার ইমরান হোসেন হৃদয়, মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, মোহাম্মদ সুজন, রাহাতুল রহমান জুয়েল। তাদের মধ্যে 4 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এবং অন্যজন সিএনজি চালক। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি 41তম বিসিএস এর নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট হিসেবে যোগ দেন এবং কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চট্টগ্রামে 44তম বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে বাবা, মা, স্ত্রী ও 1 বছর বয়সী সন্তানকে নিয়ে কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান।